শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে সেনা প্রধানের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। দর্শক, চতুর্দিকে যখন বাংলাদেশ করিডোর দিচ্ছে জাতিসংঘকে, জাতিসংঘের নামে যুক্তরাষ্ট্র সেই করিডোর ব্যবহার করবে, আরাকান রাজ্য সেই করিডোরের মাধ্যমে মানবিক সাহায্য পাবে। সেই মানবিক সাহায্য কারা পাবে? সরকারের সামরিক জান্তা সরকার মায়ানমারের তার অধীনে জনগণ পাবে নাকি আরাকান আর্মি পাবে? সেটা নিয়ে যখন তুমুল বিতর্ক চলছে, তখন হঠাৎ করেই একটা আলোচনা সামনে চলে আসলো। সেই আলোচনা হচ্ছে যে সরকার করিডোর দেওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছে, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা তো করেইনি, সরকার কি সেনাবাহিনী প্রধানকেও জানায়নি ব্যাপারটা? সেনাবাহিনী প্রধানের সঙ্গেও কি আলাপ আলোচনা করেনি? তিন বাহিনী প্রধানের সঙ্গে কি আলাপ আলোচনা করেনি? নাকি সরকারের সদ্য নিয়োগ দেয়া অনেক বেশি ক্ষমতাবান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে দিয়েই সব কিছু সারা হচ্ছে, সব মেকানিজম তাকে দিয়েই করানো হচ্ছে, যেখানে সেনাবাহিনীকে সেনাপ্রধানকে অন্ধকারে রাখা হচ্ছে? সেই রকম আলোচনা চতুর্দিকে চলছে। আদতে কি ঘটছে সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। ছিলাম সরকার যে করিডোর দিচ্ছে বাংলাদেশ হয়ে, যে করিডোর জাতিসংঘ মূলত যুক্তরাষ্ট্র ব্যবহার করবে, এবং মায়ানমারে মানবিক সাহায্যের নামে যে করিডোর দেয়া হচ্ছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তি হয়ে গেছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ পোষণ করছেন অনেকে। এরই মাঝে রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করছে। প্রায় সমস্ত রাজনৈতিক দলই বিরোধিতা করেছে, দুই একটি ছোটোখাটো দল ছাড়া। তার মধ্যে নতুন রাজনৈতিক দল এনসিপি, তারা বিরোধিতা করেনি এখন পর্যন্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকে নয়াপল্টনের ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নির্বাচিত সংসদ ছাড়া করিডোর দেওয়ার সিদ্ধান্ত এই সরকারের নেয়ার কোনো অধিকার নেই। এই আলোচনার ফাঁকে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা যে করিডোর দেওয়ার এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেখানে কি সেনা প্রধানকে ইনক্লুড করা হয়েছে? সেনা প্রধানকে জানানো হয়েছে? তিন বাহিনী প্রধানকে জানানো হয়েছে? নাকি তাদেরকে অন্ধকারে রেখেই সরকার এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছে? কারণ যেহেতু দেশের নিরাপত্তার ইস্যু এবং নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, এই ইস্যু অন্তর্বর্তীকালীন সরকারের মাথা ঘামানোই যেখানে উচিত না, সেখানে তারা মাথা ঘামিয়েছে। কিন্তু এত বড় গুরুত্বপূর্ণ নিরাপত্তার ইস্যুতে সেনাবাহিনী প্রধানকে অন্ধকারে রাখা যদি হয়, তাহলে সেটা একটা ম্যাসেকার অবস্থা হয়ে যাবে। অনেকে বলছেন সেনাপ্রধানকে অন্ধকারে রাখা হয়েছে। বেশ কয়েকদিন থেকে সেনাপ্রধানকে নিয়ে কোনো আলোচনা নেই। হঠাৎ করে এই আলোচনাটা চারিদিকে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই আলোচনাটা অনেকে উস্কে দিচ্ছেন যে সেনাপ্রধানকে না জানিয়ে ডক্টর ইউনূসের এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কদিন আগে আমরা সেনাপ্রধানকে নিয়ে বেশ কিছু লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। পরে আইএসপিআর থেকে জানানো হয়েছিল যে সেনাবাহিনী কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন ডিসিদের উদ্দেশ্যে। এই জাতীয় লেখালেখি যেগুলো হচ্ছে সেগুলো মূলত ফেক, সেগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু সেনাপ্রধানের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেই ভিডিও নিয়ে আমরাও কথা বলেছিলাম। সেখানে ভালো ভালো কিছু কথা ছিল, এবং তারপরেই আমরা দেখলাম আইজিপি কথা বললেন, এবং সেনাবাহিনীর কথার প্রতিফলন আইজিপির কথার মধ্যে পাওয়া গেল যে বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা হবে না। তারপর থেকে সেনাপ্রধান আলোচনার বাইরে আবার তাকে নিয়ে নতুন এই আলোচনা উস্কে দিচ্ছেন নেটিজেনরা। সেই আলোচনায় যদি আপনি গা মেলাতে চান, তাহলে খুব ভালোভাবেই মেলানো যায়। কারণ এত বড় নিরাপত্তার ইস্যু যদি সেনাপ্রধানকে বাদ দিয়ে করা হয়, তাহলে সেটা দেশের জন্য বড় হুমকি হবে। কারণ দেশের নিরাপত্তার ইস্যু যখন আসবে, তখন তিন বাহিনী একটা বড় ফ্যাক্ট। ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থা, যুদ্ধ বাঁধবে এরকম কথা শোনা যাচ্ছে। সেখানেও কিন্তু সবথেকে বেশি আলোচিত হচ্ছে সেনাবাহিনী এবং তারপরে নৌবাহিনী, বিমান বাহিনী, কার কত ক্ষমতা। এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছি যে ভারত পাকিস্তান বাংলাদেশের সামরিক ক্ষমতা কার কতটুকু। সেখানে দেখা গেছে যে দেশগুলো মূলত সামরিক ক্ষমতা নিয়ে অনেক বেশি মিটিং সিটিং করছেন, বিশেষ করে ভারত এবং বাংলাদেশ। সেখানে
বাংলাদেশের সামরিক বাহিনীকে, বাংলাদেশের 3 বাহিনীকে অন্ধকারে রেখে যদি করিডোরের মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং যুক্তরাষ্ট্র কেন করিডোর চাইছে সেই রাজনীতি যদি অন্তর্বর্তীকালীন সরকার বুঝে উঠতে না পারে, এই করিডোর দেওয়ার কথা যখন বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, তখন ভারতে এই করিডোর নিয়ে খুবই তীর্যক আলোচনা হচ্ছে এবং সেই তীর্যক আলোচনা এই করিডোর বার্মাকে এই করিডোর দেওয়ার ফলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও অবনতি হতে পারে সেরকম কথা বলা হচ্ছে। চীনের সঙ্গে সম্পর্কের যথেষ্ট অবনতি হবে এই করিডোর যদি যুক্তরাষ্ট্রকে দেয়া হয়, সেই ব্যাপার তো রয়েছেই। সব মিলিয়ে সেন্সিটিভ এই ইস্যুতে সেনাবাহিনী প্রধান নিশ্চয়ই চুপ থাকার কথা নয়। আর যদি এরকম কোনো ঘটনা ঘটেই থাকে, আমার মনে হয় যে সেনাপ্রধান ব্যাপারটা গুরুত্ব সহকারে ভাববেন এবং দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে তিনি সরকারকে কনভিন্স করতে সমর্থ হবেন যে নিরাপত্তার ইস্যু যেহেতু এখানে আছে, সেহেতু এই কাজে এই পদক্ষেপে যাওয়া উচিত হবে না। সেনাবাহিনী প্রধান কি করেন সেটাই এখন দেখার বিষয়। অনেক দিন থেকেই তিনি চুপ আছেন, কোনো কথা বলছেন না। চুপ থাকার অর্থ অনেকভাবে বিশ্লেষণ করা যায়, সেই অনেকভাবে আমরা বিশ্লেষণ করতে চাই না, শুধু আমরা দেখতে চাই পজিটিভ পদক্ষেপ। সেনাবাহিনী প্রধান সেই পজিটিভ পদক্ষেপ নেবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা। এখন দেখার বিষয় তার পদক্ষেপগুলো কি হয়, কিংবা তিনি সত্যি সত্যি চুপ থাকেন কিনা, তাকে বাদ দিয়েই সরকার সব কিছু করে ফেলে কিনা। দর্শক, আপনার কি মনে হয়, সেনাপ্রধানকে বাইপাস করে, পাশ কাটিয়েই কি সরকার সব কিছু করবে, যখন শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে সেনাপ্রধানের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না? বাংলাদেশের মধ্য দিয়ে মায়ানমারে যুক্তরাষ্ট্রকে মূলত জাতিসংঘের নামে যুক্তরাষ্ট্রকে করিডোর দেয়া নিয়ে নানা রকমের আলোচনা চলছে। প্রায় সব রাজনৈতিক দল এর বিপক্ষে অবস্থান করছে। শুধুমাত্র এনসিপি থেকে এখন পর্যন্ত কোনো কথা শোনা যায়নি। এরই মাঝে অপেক্ষা ছিল আজকে 1 মে বিএনপির সমাবেশ, তাদের পল্টনে। সেই সমাবেশ থেকে কি বার্তা আসে, বিএনপি আনুষ্ঠানিকভাবে কি বার্তা দেয়? অন্যান্য সমস্ত রাজনৈতিক দল করিডোরের বিপক্ষে অবস্থান করছে। এবার বিএনপির থেকে বার্তা স্পষ্ট করা হলো। স্বয়ং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দিলেন করিডোর দেয়া যাবে না। এখন সরকার কি করবে, এখন সরকার কোন পথে হাঁটবে? বিএনপির নেতারা যেমন বলছেন, আওয়ামী লীগের তরফ থেকেও তেমন বলা হচ্ছে, অন্যান্য প্রায় সমস্ত রাজনৈতিক দল থেকেই বলা হয়েছে করিডোর দেয়া যাবে না। করিডোর দেওয়ার চিন্তা কেন করা হচ্ছে? বুদ্ধিজীবীরা করিডোরের বিপক্ষে অবস্থান করছে এবং সরকারের দায়িত্বশীলদের বিভিন্ন রকমের কথা, যেমন প্রেস সচিব বলছেন করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন করিডোর দেওয়া বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা উপদেষ্টা বলছেন করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা একমত হয়েছি। প্রেস সচিব উল্টা কথা বলছেন। এরকম সরকারের মধ্যে নানা রকমের কথাও নতুন চিন্তার খোরাক তৈরি করছে। কি হচ্ছে করিডোর নিয়ে? বিএনপি থেকে কি স্পষ্ট বার্তা দেয়া হলো করিডোর নিয়ে? চারিদিকে যখন করিডোর নিয়ে প্রতিবাদ হচ্ছে, বুদ্ধিজীবী লেভেলে প্রতিবাদ হচ্ছে, করিডোরের বিপক্ষে অবস্থান নেওয়া হচ্ছে, প্রধান উপদেষ্টা যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন। কি যুদ্ধ তার প্রয়োজন, কেন যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন, সেরকম মুহূর্তে আমরা রাজধানীতে ছুটির 3 দিনে পরপর 3টি সমাবেশের কথা শুনেছি, যার আজকে একটি বিএনপির সমাবেশ হয়ে গেল। আগামীকালকে এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সমাবেশ করবে, 3 তারিখে হেফাজত ইসলাম মহাসমাবেশ করবে, এরকম ঘোষণা রয়েছে। বিএনপির সমাবেশ থেকে স্পষ্ট বার্তা আসলো। তারেক রহমান সবশেষে বক্তৃতা দিলেন। এর আগে রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন। সরকারের উদ্দেশ্যে নির্বাচনের আলটিমেটাম দেওয়া হয়েছে, নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন দিতে হবে। তারেক রহমান সবশেষে যেটা বললেন সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়া বিষয়ে দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে, এটা স্পষ্ট বললেন। নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ থেকে এই সিদ্ধান্ত আসতে হবে। এর বাইরে কোনো কেয়ারটেকার, অন্তর্বর্তীকালীন সরকার কেউ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না, নিতে দেয়া হবে না, এমন কথা স্পষ্ট করা হয়েছে।
রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই বার্তা দিয়েছেন। তারেক রহমান যখন এই বার্তা দিলেন, তার মানে বিএনপির আনুষ্ঠানিক অবস্থান এখন করিডোরের বিপক্ষে। সরকার ইতিমধ্যেই করিডোরের চুক্তি করে ফেলেছে কিনা সেই সন্দেহ চতুর্দিক থেকে করা হচ্ছে। যদি করে ফেলে তাহলে রাজনৈতিকভাবে বড় ধরনের সংকট সৃষ্টি হবে। অন্যদিকে আমরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানকে বলতে শুনলাম, কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে তিনি একটা তথ্য উপস্থাপন করেছেন। তিনি বলেছেন 1971 সালের 23 মার্চ পাকিস্তানের আমেরিকান রাষ্ট্রদূত 32 নম্বরে এসে বঙ্গবন্ধুকে বলেছিলেন, আপনি অনুমতি দেন আমাদের একটি স্টিমার আমাদের সেন্ট মার্টিনে থাকবে। শেখ মুজিব বলেছিলেন, 1 ইঞ্চি জায়গা দিয়েও আমার দেশের স্বাধীনতা চায় না। এখন দেখা যাচ্ছে করিডোর দিয়ে দিচ্ছে। সেই করিডোর দিতে গিয়ে বলতেছে এটা মানবতাবাদী করিডোর, মানবিক করিডোর। এখন ইউনূস সাহেব আর এই সরকার একাই কি মানবিক? দেশে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল রয়েছে, তাদের জিজ্ঞাসা করা প্রয়োজন ছিল নাকি? মুক্তিযোদ্ধাদের জিজ্ঞাসা করা উচিত ছিল নাকি? তিনি আরও বলেছেন, আরাকানকে যদি করিডোর দিতেই হয়, আমি ইউনূস সাহেবের সরকারকে অনুরোধ করব বিএনপি সহ সব রাজনৈতিক দলের মতামত নিয়ে কাজ করবেন। এর বাইরে কাজ করলে একদিন প্রশ্নের সম্মুখীন হবেন। অর্থাৎ সব রাজনৈতিক দলের মতের বাইরে যদি করিডোর দেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে সেটা ইউনূস সরকারের জন্য ভালো কিছু হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত বিএনপির এই নেতা ফজলুর রহমানের এই বার্তা এবং সর্বশেষ আজকে বিএনপির সমাবেশ থেকে তারেক রহমানের বার্তাই শেষ বার্তা। অর্থাৎ বিএনপির অবস্থান স্পষ্ট। অন্যান্য দলগুলো করিডোরের বিপক্ষে অবস্থান করছে, এমনকি নুরুল হক নূরের দলও করিডোরের বিপক্ষে অবস্থান করছে। একমাত্র এনসিপিকে নিয়ে সরকার করিডোর দিতে চাইলে সেটা সরকারের জন্য বড় বিপদ হিসেবে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয় সরকার কি সিদ্ধান্তে উপনীত হয়, যখন কিনা প্রধান উপদেষ্টা যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন। সেটাই বড় প্রশ্ন জাগিয়েছে যে কোন যুদ্ধের প্রস্তুতির কথা আদতে বলছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।